সারাদিনের খাটাখাটনিতে আমাদের পায়ের গোড়ালির উপর সবচেয়ে বেশি চাপ পড়ে। আমাদের দেহের সমস্ত ওজন পায়ের গোড়ালি দিয়ে মাটিতে ট্রান্সমিটেড হয়। এ কারণে আমরা স্মুথলি হাঁটা চলাফেরা করতে পারি। আমাদের মধ্যে অনেকেই পায়ের গোড়ালি ব্যথায় ভুগছেন। কেউ কেউ সকালে ঘুম থেকে ওঠার পর পায়ের উপর ভর দিয়ে দাঁড়াতে গেলে পায়ের গোড়ালিতে ব্যথা হয়। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর পায়ের গোড়ালি ব্যথা কিছুটা কমে আসে। আবার কারো কারো পায়ের গোড়ালির উপর ভর দিয়ে দাঁড়াতে গেলে বা হাঁটতে গেলে পায়ের গোড়ালিতে কাটার মতো বিঁধে মনে হয় যে পায়ের গোড়ালিতে কেউ সুই দিয়ে ঘা দিচ্ছে, এরকম অনুভূত হয়। আবার কিছু কিছু মানুষের পায়ের গোড়ালির পিছনে যে রগ থাকে, যে টেন্ডন থাকে, এই টেন্ডন ফুলে যায়, শক্ত হয়ে যায়। হাঁটা চলাফেরা করার সময় এই পায়ের গোড়ালির পিছনে যে রগ থাকে, টেন্ডন থাকে, এই টেন্ডনে টান লাগে, ব্যথা অনুভূত হয়। পায়ের গোড়ালিতে যে ধরনের ব্যথাই হোক না কেন তা অত্যন্ত কষ্টকর। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, ফিজিওথেরাপি কনসালটেন্ট। পায়ের গোড়ালিতে যেসব কারণে ব্যথা হয়ে থাকে, 1 নম্বরে প্লান্টার ফ্যাসাইটিস। আমাদের পায়ের গোড়ালি ব্যথা হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে এই প্লান্টার ফ্যাসাইটিস। পায়ের গোড়ালি থেকে পায়ের পা পর্যন্ত এক ধরনের ব্যান্ড থাকে, যাকে প্লান্টার ফাসা বলা হয়। এই প্লান্টার ফাসা আমাদের পায়ের আকৃতিকে রক্ষা করে। এই প্লান্টার ফাসাতে বারবার আঘাত লাগা বা চাপ লাগলে এখানে ইনফ্লামেশন হয়, প্রদাহ সৃষ্টি হয়। এ কারণে পায়ের গোড়ালিতে ব্যথা হয়। 2 নম্বরে ক্যালকেনিয়াস স্পোর বা পায়ের গোড়ালির হাড় বৃদ্ধি। পায়ে ব্যথার অন্যতম আরো একটি প্রধান কারণ হলো এই পায়ের গোড়ালির হাড় বৃদ্ধি বা ক্যালকেনিয়াস স্পোর। 3 নম্বরে রেক্টোক্যালকেনিয়াস বার্সাইটিস। আমাদের পায়ের গোড়ালির পিছনের যে রগ থাকে, এইখানে ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়। অনেক সময় এইখানে সিস্ট হয়। এই সিস্ট হওয়ার কারণে হাঁটা চলাফেরার সময় পায়ের গোড়ালির পিছনের রগে টান লাগে, ব্যথা হয়, অনেক সময় ফুলে যায়, শক্ত হয়ে যায়। 4 নম্বরে হচ্ছে ইউরিক অ্যাসিড সমস্যা বা আর্থ্রাইটিসের সমস্যা। রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে পায়ের গোড়ালিতে ব্যথা যন্ত্রণা হতে পারে। 5 নম্বরে পায়ের গোড়ালির হাড় ভেঙে গেলে বা মচকে গেলে পায়ের গোড়ালিতে ব্যথা হয়ে থাকে। এছাড়া জন্মগত ভাবে যাদের পায়ের গোড়ালিতে সমস্যা রয়েছে, যাদের ফ্ল্যাট ফিট রয়েছে, তাদের পায়ের গোড়ালিতে সমস্যা হয়ে থাকে। এছাড়া যাদের কাপ মাসেল টাইট থাকে, এই কাপ মাসেল টাইট থাকার কারণে পায়ের গোড়ালিতে ব্যথা হয়। পায়ের গোড়ালিতে ব্যথা হলে পায়ের গোড়ালির একটি এক্সরে করতে হবে, রক্ত পরীক্ষা করতে হবে। রক্ত পরীক্ষার মধ্যে ইউরিক অ্যাসিড, আরএ টেস্ট এবং সিআরপি পরীক্ষা করতে হবে। দেখতে হবে যে রক্তের মধ্যে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেছে কিনা। এছাড়া ফিজিক্যাল এক্সামিনেশন করে এটি ডায়াগনোসিস করা হয় এটি কি কারণে আপনার পায়ের গোড়ালিতে ব্যথা হচ্ছে। পায়ের গোড়ালিতে ব্যথা দূর করার জন্য এনএসআইডি ড্রাগস অর্থাৎ নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। গোড়ালি ব্যথা কমানোর জন্য আইস থেরাপি দিতে পারেন। পাতলা কাপড়ে বরফ পেঁচিয়ে নিয়ে গোড়ালির চারপাশে 7 থেকে 10 মিনিট দিনে 3 থেকে 4 বার অ্যাপ্লাই করতে পারেন। এতে করে পায়ের গোড়ালির ভিতরে যে ইনফ্লামেশন, প্রদাহ, এই প্রদাহটি কমে যাবে এবং পায়ের গোড়ালি ব্যথা ধীরে ধীরে কমে যাবে। পায়ের গোড়ালি ব্যথা কমানোর জন্য আরো একটি কার্যকরী উপায় হলো হট কম্প্রেশন অর্থাৎ হালকা গরম সেক দেওয়া। পানি হালকা গরম করে এর মধ্যে 1 চামচ লবণ মিশিয়ে আপনার পায়ের গোড়ালি 15 থেকে 20 মিনিট ডুবিয়ে রাখুন। এভাবে দিনে 2 বার হালকা কুসুম গরম সেক দিলে পায়ের গোড়ালির ব্যথা যন্ত্রণা কমে যাবে। পায়ের গোড়ালিতে যদি ফুলা থাকে, সুয়েলিং থাকে, টেন্ডারনেস থাকে, এটি ধীরে ধীরে কমে যাবে। পায়ের গোড়ালি ব্যথা কমানোর জন্য নিয়মিত স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে। প্রত্যেক দিন 15 থেকে 20 বার স্ট্রেচিং এক্সারসাইজ করলে পায়ের গোড়ালিতে যে প্লান্টার ফাসা থাকে, এখানে যদি স্ট্রেচ করা যায় তাহলে পায়ের গোড়ালি ব্যথা ধীরে ধীরে কমে আসবে। এই স্ট্রেচিং এক্সারসাইজ করলে আপনার প্লান্টার ফাসাতে যে ইনফ্লামেশন থাকে বা টেন্ডো একিয়ালিসে যে ইনফ্লামেশন থাকে, এই ইনফ্লামেশন ধীরে ধীরে কমে যায়। পায়ের গোড়ালি ব্যথা কমানোর জন্য নিয়মিত হাঁটার অভ্যাস করতে হবে। একটি গবেষণায় দেখা গেছে যারা সপ্তাহে 150 মিনিট হাঁটে তাদের পায়ের গোড়ালি ব্যথা খুব সহজেই দূর হয়ে যায়। আর যাদের পায়ের গোড়ালির হাড় বৃদ্ধি রয়েছে অর্থাৎ ক্যালকেনিয়াস স্পোর রয়েছে, এই ক্ষেত্রে তারা নরম এবং আরামদায়ক জুতা ব্যবহার করতে পারেন। প্রয়োজনে আপনারা হিল কুশন বা অর্থোপেডিক শু ব্যবহার করতে পারেন। কাপ মাসেল টাইটের জন্য অনেক সময় পায়ের গোড়ালি ব্যথা হয়ে থাকে, এজন্য কাপ মাসেল টাইটটা রিলিজ করতে হবে। এজন্য একজন এক্সপার্টের কাছে যেতে হবে, ফিজিক্যাল থেরাপিস্টের কাছে যেতে হবে। পায়ের গোড়ালি ব্যথা দূর করার জন্য পায়ের গোড়ালির নিচে একটি টেনিস বল নিয়ে 10 থেকে 12 বার রোলিং করুন।
এতে দেখা যাবে আপনার পায়ের গোড়ালি ব্যথা ধীরে ধীরে কমে যাচ্ছে। এভাবে দিনে 7 থেকে 8 বার রোলিং করুন। পায়ের গোড়ালি ব্যথা দূর করার জন্য ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকরী একটি চিকিৎসা পদ্ধতি। ফিজিওথেরাপির মধ্যে আল্ট্রাসাউন্ড থেরাপি, প্যারাফিন ওয়াক্স বাথ, ডিপ ট্রান্সভার্স ফ্রিকশন মাসেজ, মায়োফেশিয়াল রিলিজ। এছাড়া রোগীর অ্যাকর্ডিং টু কন্ডিশন অনুযায়ী ফিজিক্যাল থেরাপি বিভিন্ন রকম হয়ে থাকে। পায়ের গোড়ালি ব্যথা দূর করার জন্য ফিজিওথেরাপি চিকিৎসা নিন, খুব স্বল্প সময়ের মধ্যে পায়ের গোড়ালি ব্যথা দূর হয়ে যাবে। পায়ের গোড়ালি ব্যথা দূর করার জন্য অ্যান্টি ইনফ্লামেটরি সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখুন। অ্যান্টি ইনফ্লামেটরি খাবার হচ্ছে সবুজ শাকসবজি এবং সিট্রাস ফ্রুটস। এই সিট্রাস ফ্রুটস নিয়মিত খাদ্য তালিকায় রাখলে আপনার পায়ের গোড়ালিতে যে ব্যথা, এই ব্যথা যন্ত্রণা দূর হয়ে যাবে। এবং ইউরিক অ্যাসিডের কারণে পায়ের গোড়ালি ব্যথা হলে এই সিট্রাস ফ্রুট নিয়মিত খাওয়ার কারণে, অ্যান্টি ইনফ্লামেটরি সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখার কারণে পায়ের গোড়ালি ব্যথা দূর হয়ে যাবে। এছাড়া পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে হবে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হলো সামুদ্রিক মাছ, নারকেলের তেল বা ডাবের পানি, অলিভ অয়েল, এই সকল খাবারের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। এছাড়া ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে হবে। প্রিয় দর্শক, নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা এবং নিয়ম কানুনগুলো মেনে চললে খুব সহজে পায়ের গোড়ালি ব্যথা দূর হয়ে যাবে। এই সকল চিকিৎসা করার পরেও এবং নিয়ম কানুন মেনে চলার পরেও যদি আপনার পায়ের গোড়ালি ব্যথা দূর না হয়, এই ক্ষেত্রে পায়ের গোড়ালিতে একটি স্টেরয়েড ইনজেকশন দিতে পারেন, তবে স্টেরয়েড ইনজেকশন না দেওয়াই উত্তম। স্টেরয়েড ইনজেকশন সকল চিকিৎসা নেওয়ার পরে যদি আপনার পায়ের গোড়ালি ব্যথা ভালো না হয়, এই ক্ষেত্রে স্টেরয়েড ইনজেকশন নিতে পারেন। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে উপকৃত হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাই।